আপনাদের সকলকে নমস্কার জানাই। বহু মানুষের গৃহে দেখবেন নানা রকম কলহ সৃষ্টি হয়, বাড়িতে পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়। এমনও অনেক পরিবার আছে যে কথাবার্তাই নাই, বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে, এমন একটা অশান্তি হয়ে গেল, খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেল। আর অর্থ বাড়িতে টিকছেই না, অভাব কিন্তু কিছুতেই দূর হচ্ছে না। ব্যবসা চলছে না, ব্যবসা যদি না চলে অভাব দূর হবে না। আর যারা চাকরি করেন, যে মাইনা পান, মাসের 10 তারিখ হয়ে গেলেই সব শোধ, একে দিয়ে তাকে দিয়ে সব শোধ। পয়সা যেন মনে হচ্ছে জলের মতন বেরিয়ে যাচ্ছে। এবং যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে, আপনারাই শুধু এটা করবেন। আর বাড়িতে যদি গৃহে কোনো অশান্তি হয়, আপনারাও করবেন। আর যাদের ব্যবসা চলছে না, আপনারা এটা দোকানে করবেন। কি করবেন? 15ই মে শুক্রবার থেকে শুরু করবেন। 15ই মে করবেন আর 16ই মে শনিবার করবেন। 15ই মে শুক্রবার সন্ধ্যাবেলা শুরু করবেন। সন্ধ্যাবেলা আপনি কখন শুরু করবেন? সন্ধ্যাবেলা যে টাইমটা শুরু করবেন সেটা হচ্ছে আপনার টাইমটা এই ঠিক 7টার দিকে শুরু করবেন। সন্ধ্যে 7টার দিকে শুরু করবেন। কি করবেন? একটি মাটির প্রদীপ বা যে কোনো আপনার মেটাল প্রদীপ হলে হবে, তার ভিতরে ঘি দেবেন, তার ভিতরে একটু ঘি দেবেন। আর ঘিয়ের মধ্যে আপনি 1 টাকার একটা কয়েন দেবেন। ঘিয়ের মধ্যে 1 টাকার একটি কয়েন দেবেন। যে বাড়ির সদর দরজার সামনে একটু গঙ্গা জল ছিটিয়ে বাড়িতে ঢুকতেই ডান দিকে এটাকে, এই প্রদীপটাকে আপনি জ্বালাবেন। 2 ঘন্টা 3 ঘন্টা যাই জ্বলুক, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপটা আবার নিভিয়ে উঠিয়ে রেখে দেবেন। শনিবার দিনকে ঠিক কখন শুরু করবেন প্রদীপটা? 10টা 17 থেকে। শনিবার দিন 16ই মে 10টা 17তে এই প্রদীপটা জ্বালাবেন। সারা দিন জ্বলবে, রাত্রিরে যতটুকু জলে জ্বলবে। কিন্তু শনিবার দিন শুরু করবেন 10টা 17 মিনিটে, দিনের বেলাতে। এটা বাড়ির জন্য। এবার দোকানে কি করবেন? দোকানে যাদের এরকম হচ্ছে, আপনারা কি করবেন? শুক্রবার দিনকে ওই সন্ধ্যে 7টায় প্রদীপটা জ্বালাবেন। 1-2 ঘন্টা যা থাকবে থাকবে। তারপরে শনিবার দিনকে 16ই মে 10টা 17 মিনিটে প্রদীপটাকে আবার আপনার টেবিলের উপরে জ্বালিয়ে রাখবেন, ব্যবসার স্থানে জ্বালিয়ে রাখবেন। আপনি দেখুন না কেমন পরিবর্তন আসে। আপনার সৌভাগ্য আপনার ঘরে আসতে বাধ্য। এটা বছরে একবারই হয়। বহু মানুষ বহু কিছু করে, আপনিও এই ছোট্ট কাজটি করুন। আপনার ব্যবসা ভালো চলবে, মান সম্মান বাজার পাবেন, অর্থ কষ্ট দূর হয়ে যাবে, আর গৃহেতে শান্তি আসবে। গৃহেতে যারা করবেন, এটা অবশ্যই আপনারা করবেন। সেদিন অমাবস্যা থাকে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন 1 টাকার কয়েন দিয়ে। পুরুষরাও করবেন, মহিলারাও করবেন। এরপরে যদি আরও কিছু জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটিল বিচার করি, বাস্তু বিচার করি। যদিও আপনাদের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।